ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই অবগত আছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স ভেরিফিকেশন এর কাজ আইএসএমএস পোর্টালের মাধ্যমে করতে হবে এই নির্দেশ মোতাবেক। তো এই কাজটা করতে হবে প্রধান শিক্ষকদের 25 তারিখের মধ্যে আইএসএমএস পোর্টালে অনলাইনে এন্ট্রি করতে হবে এবং 27 তারিখের মধ্যে ডিআই অফিসে হার্ড কপি জমা দিতে হবে এবং এই হার্ড কপির সাথে ডিআই অফিসে যে 3টি করে ডকুমেন্ট দেবেন, হার্ড কপির সাথে একটি ফরওয়ার্ডিং লেটার জমা দিতে হবে আর আইএসএমএস পোর্টাল থেকে ডিআই স্যার ভেরিফাই করার পর একটি প্রিন্ট আউট করে একসঙ্গে ফাইলবন্দি করে জমা দিতে হবে। তো এই ফরওয়ার্ডিং লেটারটা কিভাবে লিখবেন সেটা নিয়ে আজকের ভিডিও। এই ফরওয়ার্ডিং লেটারটা দিয়েছেন আমাদের আলিপুরদুয়ার জেলার ডিআই স্যার আহসানুল করিম স্যার। আহসানুল করিম স্যার স্বেচ্ছায় নিজের ইচ্ছায় তিনি ভিসিতে ঘোষণা করেছিলেন যে যেহেতু কোর্ট কেসের ব্যাপার কাজেই ফরওয়ার্ডিং লেটারটা আমি লিখে দেবো, আপনারা প্রধান শিক্ষকরা সেটা কপি করে নেবেন। তো সেই মোতাবেক তিনি তার কথা রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তো এটা আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে আমরাই সবাই ফলো করব, সমস্ত এইচওআইরা। অন্যান্য জেলার ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনারা এটা ফলো করতে পারেন অথবা আপনারা নিজেদের মতো করেও লিখতে পারেন। তো কিভাবে এটা লিখেছেন সেটা আমি এখন একটু আলোচনা করছি। এটা স্কুলের প্যাডে লিখতে হবে ফরওয়ার্ডিং লেটারটা। এখানে দেখুন ABCD হাই স্কুল রয়েছে অথবা মাদ্রাসা রয়েছে, যেটা যার ক্ষেত্রে স্কুল হবে সে হাই স্কুল লিখবেন আর মাদ্রাসা হলে মাদ্রাসা লিখবেন। AT and PO ভিলেজ এবং পোস্ট অফিস ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, আপনাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেটা লিখবেন। পিন নাম্বার, ইমেল আইডি স্কুলের, ফোন নাম্বার, ইন্ডেক্স নাম্বার, ইউটাইস কোড, আইএসএমএস কোড এখানে লেখাই থাকে প্যাডের মধ্যে এটা প্রিন্ট করতে হবে। মেমো নাম্বার আর ডেট। টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন আলিপুরদুয়ার, এটা আপনাদের ক্ষেত্রে যেটা হবে জেলা, সেই জেলার নামটা এখানে লিখতে হবে। সাবজেক্ট কি? Submission of appointment particulars of all approved in-service teachers of this school / madrasa এখানে লিখে দিলেন। কি বিষয়ে? ইন দ্য ম্যাটার অফ WPA, এখানে দেখুন কেস নাম্বারটা রয়েছে। এখানে কেসটা কার মধ্যে? সোমা রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এখানে কেস নাম্বারটা রয়েছে এবং এই মামলাটি রায় দিয়েছিলেন জাস্টিস বিশ্বজিৎ বাসু ডিজিটাইজ করার জন্য সমস্ত শিক্ষকদের তথ্য ডিজিটাইজ করার জন্য তিনি রায়টি দিয়েছিলেন। এবার হচ্ছে স্যার লিখলেন, ইন কানেকশন উইথ দ্য অ্যাবভ আই এম সাবমিটিং হেয়ার উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স অফ দিস ইনস্টিটিউট অ্যাজ ডিটেলড বিলো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টি পয়েন্ট রয়েছে। নাম্বার অফ টিচিং এমপ্লয়িজ ইনক্লুডিং দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ আন্ডারসাইন্ড বলতে প্রধান শিক্ষক বা টিআইসি যিনি থাকবেন তিনি সহ, ইনক্লুডিং দ্য আন্ডারসাইন্ড অর্থাৎ নিচে যিনি সই করবেন তিনি সহ সমস্ত এমপ্লয়ীদের কি দেওয়া হয়েছে? এগেনস্ট হোম দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স আর গ্যাদার, সমস্ত এমপ্লয়ীদের নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়েছে। অ্যান্ড ডেটা এন্টার্ড থ্রু আইএসএমএস পোর্টাল, এবং আইএসএমএস পোর্টালের মাধ্যমে তথ্যগুলো পূরণ করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, দ্য ডিআই ভেরিফাইড লিস্ট অফ টিচিং এমপ্লয়িজ আর ডাউনলোডেড, অ্যাটেস্টেড অ্যান্ড অ্যাটাচড হেয়ার উইথ। অর্থাৎ আপনারা জানেন যে আইএসএমএস পোর্টালে যখন সাবমিট করবেন, সাবমিট করার পর ডিআই স্যার সেটা ভেরিফাই করবে। ভেরিফাই করলে তখন প্রধান শিক্ষক বা টিআইসি বা এইচওআই তিনি সেটা আবার আইএসএমএস পোর্টাল থেকে প্রিন্ট আউট নেবেন। সেই প্রিন্ট আউটের কপিটা অ্যাটেস্টেড করতে হবে। অ্যাটেস্টেড করে যে প্রিন্ট আউট কপিতে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম থাকবে অ্যাটেস্টেড করে, সেটাও কিন্তু এই ফরওয়ার্ডিংয়ের সাথে জুড়ে দিতে হবে এই 3টি ডকুমেন্টের সাথে। 3 নাম্বার, ফলোয়িং পার্টিকুলার্স সেলফ অথেন্টিকেটেড বাই দ্য ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। নিচের যে বিষয়গুলো রয়েছে, নিচের পার্টিকুলারগুলো, প্রমাণাদিগুলো প্রত্যেক এমপ্লয়ি নিচে সেলফ অথেন্টিকেটেড করেছে, অর্থাৎ সেলফ অথেন্টিকেটেড কথাটা লিখে সাইন করেছে এবং ডেট দিয়েছে, এটা কিন্তু করতে বলা হয়েছে। ইন রেসপেক্ট অফ ইচ অ্যাবভ মেনশনড নাম্বার অফ এমপ্লয়ি আর কালেক্টেড অ্যান্ড এনক্লোজড হেয়ার, এবং প্রত্যেক এমপ্লয়ির, প্রত্যেক শিক্ষক শিক্ষিকার এই 3টি করে ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে এবং এগুলো তারা সেলফ অথেন্টিকেটেড করে দিয়েছে। কি কি? এ নাম্বার, অথরাইজেশন অফ অ্যাপয়েন্টমেন্ট। অথরাইজেশন অফ অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে রিকমেন্ডেশন লেটার, অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর অ্যাপ্রুভাল ইস্যুড বাই ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, এবং ডিআই স্যার যে অ্যাপ্রুভাল দিয়েছেন এই 3টি কাগজ আপনি সেলফ অথেন্টিকেটেড করে জমা দেবেন সাইন করে, তার সাথে ফরওয়ার্ডিং লেটার আর হচ্ছে আইএসএমএস থেকে প্রিন্ট আউট। তো এবার এটা কিন্তু প্রত্যেক এমপ্লয়িরই লাগবে। তো এবার দেখুন এখানে হলুদ কালি দিয়ে একটা আমি
মার্ক করে রেখেছি। এখানে বলা হয়েছে ফর এ বি অ্যান্ড সি দ্য লেটেস্ট কপি আর কনসিডার্ড ইফ দেয়ার আর মোর দেন ওয়ান, অর্থাৎ যদি কেউ একাধিক বিদ্যালয়ে চাকরি করে তাহলে লেটেস্ট বিদ্যালয় অর্থাৎ লাস্ট যে বিদ্যালয়ে চাকরি করেছে সেই বিদ্যালয়ে এই 3টি ডকুমেন্ট দিতে হবে। এখানে একটা কথা বলা হয়েছে যে ট্রান্সফারের রিকমেন্ডেশন কিন্তু এখানে বিবেচনা করা হবে না। লেটেস্ট ইভেন্ট হিসাবে ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফারের ডকুমেন্ট বিবেচনা হবে না। এটা কিন্তু আপনাদের লেখার দরকার নেই, এটা স্যার একটা আমাদের বোঝার সুবিধার জন্য নোট দিয়ে দিয়েছে, এটা আপনারা বাদ দেবেন। তো এই কপিটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কপি করতে পারেন। The SOP and user manual attached with your above referred letter were read between the lines, and the virtual training session was carefully followed and effort have been made to enter 100% correct data in the electronic portal. Thank you. এখানে বলা হয়েছে কোর্ট থেকে যে এসওপিটা দেওয়া হয়েছিল সেটা এবং ম্যানুয়াল যেটা দেওয়া হয়েছিল ডিআই থেকে, সেই ম্যানুয়ালটা লাইন বাই লাইন পড়া হয়েছে এবং আমি ভার্চুয়াল ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি, অনুসরণ করেছি এবং 100% যাতে তথ্য কারেক্ট দিতে পারি সেই চেষ্টাও করেছি এবং ইলেকট্রনিক পোর্টালে যে 100% তথ্য আমি দিয়েছি এটা এখানে লেখা হয়েছে, এটা আমি স্বীকার করে নিলাম। তারপর থ্যাংকিং ইউ ইয়োর্স ফেথফুলি, এখানে HM/TIC, এখানে স্কুলের নাম, এখানে সিল দেবেন, ডেট দেবেন। অ্যান্ড এনক্লোজার কি অ্যাজ স্টেটেড, অর্থাৎ যে যে কথাগুলো এখানে বলা রয়েছে, যে যে ডকুমেন্টগুলোর কথা সেই ডকুমেন্টগুলো দিতে হবে। এটার সাথে কী কী ডকুমেন্ট দেবেন, প্রত্যেক এমপ্লয়ির ABC অর্থাৎ রিকমেন্ডেশন লেটার, যেটা হচ্ছে অথরাইজেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে অ্যাপ্রুভাল, এই কটা দেবেন। তার সাথে ISMS থেকে প্রিন্ট আউট আর হচ্ছে ফরওয়ার্ডিং লেটার দিয়ে একটা ফাইলের মধ্যে ফাইলবন্দি করে সেই ফাইলের উপরে বিদ্যালয়ের নাম লিখে আপনারা ডিআই অফিসে 27 তারিখের মধ্যে জমা দেবেন। আর অনলাইনের কাজটা 25 তারিখের মধ্যে কিন্তু করে ফেলতে হবে, এটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে বলা হয়েছে। তো এটা আমি শেয়ার করলাম, আপনারা যদি মনে করেন এটা কপি করবেন করতে পারেন। যেহেতু কেসের ব্যাপার তাই ডিআই স্যার এটা নিজের মতো করে সুন্দর করে তিনি লিখেছেন যাতে কোনো আইনগত সমস্যা না হয় সেই জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.